তো প্রিয় দর্শক বন্ধুরা, জল জীবন মিশনে যে রেজিস্ট্রেশন শুরু হয়েছে জল ট্যাঙ্কি দেখাশোনা করার জন্য, তো ফার্স্টে যখন আপনারা আপনাদের ক্রোমবাজে যখন ওপেন করছেন জল জীবন মিশন অ্যাপ্লাই ফর্ম যখন লিখছেন, লেখার পর ফার্স্টে যে একটা লিঙ্ক আসছে ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন সেলফ রেজিস্ট্রেশন ফর্ম, এখানে যখন আপনারা ক্লিক করছেন, ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু রিজম বা সিভি কিন্তু আপলোড করতে বলছে। এবং সিভি বা রিজম আপনারা ফর্ম থেকে কিভাবে সেটা তৈরি করবেন তার সম্পূর্ণ প্রসেসে ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এখানে দেখুন, যখন নিচের দিকে আসবেন, আসার পর এখানে সিভি এবং ফটো, এছাড়া আপনাদের ভোটার কার্ড বা প্যান কার্ড আপনাদের আপলোড করতে বলা হয়েছে। তো সিভি দেখতে পাচ্ছেন আপলোড ওয়ান পেজ অনলি অপশন কিন্তু রয়েছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন চোজ ফাইল অপশন রয়েছে, পিডিএফ আকারে কিন্তু আপনাদের সেটা কিন্তু আপলোড থাকতে হবে, তবে কিন্তু এখানে আপলোড নেবে। এরপর আপনি যখন এখানে আপলোড করবেন, আপলোড করে দেওয়ার পর ক্লিক হেয়ার টু আপলোড অপশানে না গেলে আপনারা কিন্তু এটা সাবমিট করতে পারবেন না। অনেকে হয়তো এখানে আপলোড করে দিচ্ছেন, তারপর সাবমিট করছেন, তখন কিন্তু অপশান আসছে যে সেটা সিভিটা আপলোড নেয়নি। কিন্তু আপনারা বাড়িতে বসে কিভাবে আপনারা সিভি আপনারা কিন্তু বাড়িতে বানাবেন সামান্য একটু সময় নিয়ে ফোন থেকে। তো চলুন সম্পূর্ণ দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। ফার্স্টে আপনারা প্লে স্টোরে চলে আসবেন, সেখানে লিখবেন রিজম, রিজম লিখে আপনারা সেটা সরাসরি কিন্তু ক্লিক করবেন। যখন ক্লিক করবেন, ফার্স্টে দেখুন রিজম পিডিএফ মেকার বা সিভি বোল্ডার অপশন রয়েছে এখানে। এই জায়গায় আপনারা যেটা 5 মিলিয়ন রয়েছে এবং সেই জায়গায় আপনারা ক্লিক করবেন এবং সেটা ইনস্টল করবেন। সেটা আপনার ফোনের মধ্যে ইনস্টল হয়ে যাবে। সেটা যখন ওপেন করবেন, সরাসরি এরকম আপনার সামনে এরকম একটা অপশন কিন্তু আসবে, প্লাস অপশন, সেখানে টিক চিহ্ন দেবেন। দেওয়ার পর এখানে আপনারা সেটা লিখে দেবেন, তো আপনার নামটা এখানে হয়তো লিখে দিলেন। লিখে দেওয়ার পর আপনার ওকে মারবেন। ওকে মারার পর সরাসরি কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে ফার্স্টে যেটা চাওয়া হয়েছে আপনার নামটা এখানে লিখে দিতে হবে, ইমেলটা লিখে দেবেন, কন্ট্যাক্ট নাম্বার দেবেন, জন্ম ডেট দেবেন, মেল নাম ফিমেল সেটা অবশ্যই দিয়ে দেবেন। আপনি বিবাহিত না অবিবাহিত সেটা অবশ্যই টিক চিহ্ন দেবেন। এবং এখানে পাসপোর্ট ডিটেলস এখানে দিলেও হবে, না দিলেও হবে। অ্যাড্রেসটা অবশ্যই দিয়ে দেবেন, সিটিটা দেবেন, স্টেট দেবেন এবং পিন কোডটা দিয়ে, এবং এখানে আপনার ইন্ডিয়ান দেবেন। এখানে আপলোড আপনার ছবিটা আপলোড করে দেবেন। এরপর ছবিটা আপলোড করে দেওয়ার পর এখানে তখন সিগনেচার বলা হয়েছে, অর্থাৎ এখানে আপনি যদি এখানে ড্র, অথবা আপনি এখানে যখন টিক চিহ্ন দেবেন, টিক চিহ্ন দেওয়ার পর আপনি এখানে সিগনেচার করে নিতে পারেন। এখানে সিগনেচার করে নেবেন। এবং আপনি যদি এখানে ধরুন যদি আপনার সিগনেচার অলরেডি একটা সাদা পেজে সিগনেচার করা আছে এবং সেটি যদি আপনি আপলোড করতে চান, তাহলে আপনাদের এই জায়গায় টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দেওয়ার পর আপনার সরাসরি সেই সিগনেচারটা এখানে এই জায়গায় আপনারা আপলোড করে দেবেন। এই জায়গায় আপনারা আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর এই জায়গায় আপনারা আবার ওকে মারবেন। এরপর সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর সরাসরি দেখুন এখানে এইদিকে নিচে দেখুন একটা অপশন রয়েছে কন্ট্যাক্ট ইনফরমেশন, এবং এখানে সরাসরি দেখুন রিজম অপশন রয়েছে। এইভাবে সরাবেন, হেডলাইন অপশনের কাছে টিক চিহ্ন দেবেন। এখানে আপনার রিজমে হেডলাইনটা লিখে দেবেন। আপনারা এক্সাম্পল কিন্তু দেওয়া রয়েছে যে কিভাবে আপনাদের লিখতে হবে, দেখতে পাচ্ছেন এখানে কিভাবে লিখতে হবে সেটা কিন্তু আপনাদের এই জায়গায় লিখে দিতে হবে। এই জায়গায় আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পর আবার সরাসরি আপনারা কী করবেন, আবার স্লাইড করে এদিকে ওঠাবেন। ওঠানোর পর দেখুন এখানে ক্যারিয়ার অবজেক্টিভ অপশন রয়েছে, এবং সরাসরি আপনারা যখন এখানে আপনার প্লাস চিহ্ন দিয়ে প্লাস জায়গায় আপনার টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর এইভাবে দেখতে পাবেন কীভাবে কোন জায়গায় কোনটা কি লিখতে হবে, আপনারা সেটা টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর আপনারা সরাসরি কিন্তু সেটা ওকে মারবেন। আবার এখানে সরাসরি আপনারা এভাবে সরাবেন। এডুকেশন কোয়ালিফিকেশন অপশন রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন প্লাস চিহ্ন কাছে আপনার টিক চিহ্ন দেবেন। এখানে আপনার কোয়ালিফিকেশন কি রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনারা দিয়ে দেবেন। অবশ্যই দিয়ে দেওয়ার পর সরাসরি আপনারা আবার এদের সরাবেন। আপনার কাজের এক্সপেন্স কি রয়েছে সেটা এখানে প্লাসের সঙ্গে প্লাস অপশানের কাছে ক্লিক চিহ্ন দেবেন। এখানে দিয়ে দেওয়ার পর এখানে আপনার কাজের কি অভিজ্ঞতা রয়েছে সেই জায়গায় আপনার অবশ্যই সেই প্রতিষ্ঠানের নাম সমস্ত কিছু এখানে কতদিন থেকে কতদিন আপনি কাজ করেছেন সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর ওকে মারবেন। ওকে মারার পর আপনারা সরাসরি কিন্তু আবার এখানে আবার স্লাইড করে সরাবেন। সরানোর পর এখানে দেখতে পাবেন প্রজেক্ট অপশন রয়েছে। যদি আপনাদের থাকে তো আপনার অবশ্যই প্রজেক্ট অপশনের কাছে ক্লিক চিহ্ন দেবেন এবং প্রজেক্টের নাম সমস্ত কিছু আপনারা দিয়ে দেবেন। যদি না থাকে না দিলে কোনো ক্ষতি নেই। এরপর আপনার স্কিল যদি কোনো ট্রেনিং করা থাকে তাহলে সেটি অবশ্যই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পরপর কিন্তু প্লাস চিহ্ন দেওয়া রয়েছে, এবং পরপর আপনাদের এই প্লাস চিহ্ন কাছে টিক চিহ্ন দিতে হবে, এবং পরপর আপনাদের সেই স্কিলগুলো আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। আপনার সমস্ত কিছু আপনারা দেখতে পাচ্ছেন পরপর কিন্তু দেওয়া রয়েছে, সমস্ত কিছু প্লাস চিহ্ন দেওয়া রয়েছে, পরপর টিক চিহ্ন দেবেন এবং সেই জায়গায় আপনাদের বসিয়ে দিতে হবে। যেমন ল্যাঙ্গুয়েজ অপশনের কাছে টিক চিহ্ন দিয়ে ল্যাঙ্গুয়েজ অপশনটা লিখে দেবেন। এরপর হবি কী রয়েছে, হবি অপশন ক্লিক চিহ্ন দিলে টাইটেল কী রয়েছে, হবি আপনার কী রয়েছে সেটা বসিয়ে দেবেন। সমস্ত কিছু বসিয়ে দেওয়ার পর আপনারা সেখানে পরপর কিন্তু ওকে অপশানে আপনার টিক চিহ্ন দিতে হবে। ওকে অপশানে আপনারা সরাসরি কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর সবার স্লাইডটা সরাবেন। এরপর দেখুন ইউজার ডিফাইন ফিল অপশন রয়েছে, এটা আবার দিলেও হবে না দিলেও হবে। এরপর রেফারেন্স অপশন রয়েছে, ডিক্লারেশন ফর্ম রয়েছে, প্লাস চিহ্ন টিক চিহ্ন দেবেন। যে কোনো একটা চয়েস করে নেবেন। ওকে অপশনের কাছে টিক চিহ্ন দেবেন। অপশনের কাছে যখন টিক চিহ্ন দেবেন এরকম একটা ফরম্যাট কিন্তু সেটা ওপেন হয়ে যাবে, এবং সেটা রিজম বা সিভিটা কিন্তু আপনার মোবাইল মধ্যে আপনি বানিয়ে নিতে পারবেন, এবং সেখানে সরাসরি আপনারা এটা সেভ করে নেবেন।
সেভ করে নেওয়ার পর সরাসরি দেখুন এখানে ডাউনলোড অপশন রয়েছে বা শেয়ার অপশন রয়েছে বা পিডিএফ অপশন রয়েছে। তো আপনি যে পিডিএফ অপশনের কাছে সেটা পিডিএফ করে নেন। পিডিএফ করলে সরাসরি আপনার সরাসরি সেটা পিডিএফ করে আপনাদের ফাইলের মধ্যে সেটা রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনারা সরাসরি কিন্তু জল জীবন মিশনের অপশনে কিন্তু আপনারা চলে যাবেন। এই জল জীবন মিশনের সাইডে আসবেন, আসার পর চোজ ফাইল যে অপশন রয়েছে সেই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন, টিক চিহ্ন দেওয়ার পর আপনার ফাইল অপশনে চলে যাবেন। এরপর দেখতে পাবেন এখানে আপনার সেটা সেভ হয়ে যাবে, সেটা সরাসরি আপনার টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দিতে হবে, সেটা কিন্তু এখানে দেখবেন আপলোড নিয়েছি। এরপর আপনার সরাসরি কী করুন, ক্লিক হেয়ার টু আপলোড অপশন রয়েছে, এই জায়গায় আপনারা যখন টিক চিহ্ন দেবেন সরাসরি কিন্তু সেটা আপলোড নিয়ে নেবে। স্লাইড করে যখন উপর দিকে উঠাবেন, উপর উঠাবেন নিচে দিকে দেখতে পাবেন এখানে কিন্তু সেটা আপলোড নিয়েছে। সরাসরি স্লাইড করে আসবেন, আসার পর এখানে দেখতে পাবেন এখানে যেটা আপলোড করলেন দেখতে পাচ্ছেন এখানে আপলোড কিন্তু সেটা নিয়েছে। এইভাবে কিন্তু আপলোড নিয়ে নেবে। আপলোড নিলে সরাসরি আপনারা সেভ করবেন, এটা কিন্তু রেজিস্ট্রেশন আপনার কমপ্লিট হয়ে যাবে। এইভাবে বাড়িতে বসে আপনার খুব সুন্দরভাবে এই অ্যাপসের মাধ্যমে আপনারা কিন্তু রিজম বা সিভি কিন্তু বানিয়ে নিতে পারবেন মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা ভিডিও লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো